রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে চালের দাম, তবে সব ধরনের সবজির পাশাপাশি দাম বেড়েছে মুরগির। তবে স্থিতিশীল আছে মাছসহ বেশিরভাগ মুদি পণ্যের দাম। আর সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। আরও জানাচ্ছেন মাহি হাসান। দীর্ঘদিন চালের দাম ঊর্ধ্বমুখী থাকলেও বাজারে ইরি বোরো ধানের চাল আসায় কিছুটা কমেছে চালের দাম। দুই একটা আইটেম আসছে, সামান্য কিছু আটাশ আসছে আর কিছু সামান্য মিনিকের আসছে। যে নতুন চাউলগুলা পুরান চালের থেকে 4-5 টাকা করে কেজিতে কম আছে। কিছু চাইলে একটু শর্ট ছিল, যার কারণে বাজারটা একটু রাগ ছিল। এখন আল্লাহর রহমতে আমাদের সিজন আসতেছে, সিজন আসলে আশা করি বাজারটা এরকম থাকবে না। চালের দাম কমলেও সরবরাহ কম থাকার অজুহাতে প্রতি সপ্তাহেই বাড়ছে সবজির দাম। বর্তমানে বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকা পর্যন্ত। সর্বদিকে খরচ বেশি, বুঝছেন। এখন বর্তমানে মনে করেন 80 টাকার নিচে কোনো সবজি নেই। ক্যাপসিকাম ছিল 200 টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে 250 টাকা। বরবটি ছিল 60 টাকা কেজি বেচছি আমরা গত সপ্তাহে, আজকে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রত্যেকের সবজির দাম বেশি, কেজিতে 20 টাকা 30 টাকা কেজি। তবে স্থিতিশীল রয়েছে মাছের দাম। বড় কাতল 400 টাকা কেজি, এই বড় রুই 400 টাকা, এই 350, 300, পাবদা 400 টাকা কেজি, গোলসা ট্যাংরা 700 টাকা, টাটকিনি মাছ 400, পাবদা 400, এই দেশি ট্যাংরা 700। বাজারে কেজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। সোনালী কক মুরগি কেজিতে 300 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে দেশি মুরগিরও, আর আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। দেশি মুরগি একসময় আমরা 550 টাকা কেজি বিক্রি করছি, কেজি হিসাবে আমরা পিসও বিক্রি করছি, ওইভাবে আইডিয়া 550। এখন 700 টাকা কেজি বেচলেও আমাদের তেমন একটা পোষায় না। গত মাসে যা কিনছি তার চেয়ে আমার 50 টাকা বেশি দিতে হইতেছে। অন্যদিকে বাজারে স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের সরবরাহ, আর আগের দামেই বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। সয়াবিন তো এখন অ্যাভেলেবেল বাজারে, আপাতত কোনো কিছু সংকট নেই, সব কিছু ঠিকঠাক আছে। এদিকে বেশ কয়েক সপ্তাহ ধরে ডিমের দামে তেমন পরিবর্তন হয়নি। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।